গরম গরম রেস্টুরেন্টের স্টেক ভাজা হচ্ছে। মানে 10 মিনিটে খাওয়া শেষ, অথচ রান্না কিন্তু দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে যায় এক একটা। আমি হচ্ছে আজকে হেল্পার। ধনিয়া, হলুদ, মরিচ এগুলো আমরা বাংলাদেশ থেকে আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার শ্বশুর হচ্ছে আমাদেরকে খাওয়াবে। কি রান্না করে খাওয়াবে সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমি হচ্ছে আজকে হেল্পার। সারাদিন আসলে তেমন কিছু করিনি। সারাদিন হচ্ছে নর্মাল আমাদের বাসায় যে খাবার টাবার ছিল আগে রান্না বান্না করার সেগুলোই খেয়েছি। আর এখন রাত্রবেলা ডিনারটা করব হচ্ছে এখন একসাথে, আর সেটা বাবা স্পেশাল করবে আজকে। তো সব প্ল্যান করা আছে, কি রান্না করব কি করব, প্রায় অনেকটা গুছানো আছে। এখন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কি প্রিপেয়ার করছি। তো চলেন শুরু করা যাক। তো বাবা হচ্ছে একটু আগে বাজার নিয়ে আসছে, ভাবলাম দেখি কী নিয়ে আসছে আজকে। বাজার তো প্রতিদিনই লাগে, যতই বাজার করা হোক প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু মনে পড়ে হঠাৎ করে। তো আজকে হচ্ছে এই যে রসুনগুলো আনছে অনেকগুলো, আর এই যে শুকনো মরিচ একটা প্যাকেট। এই শুকনো মরিচটা অনেক দাম নিছে এখানে। নর্মালি আমরা এখান থেকে শুকনো মরিচ কিনি না, বাংলাদেশ থেকে আনি, কারণ শুধু দামের জন্য না, বাংলাদেশের শুকনো মরিচগুলো অনেক ভালো হয় আর আমাদের পছন্দ মতো আনি। যেহেতু অনেক রকমের শুকনো মরিচ বাংলাদেশে পাওয়া যায়, আমরা যেটা হচ্ছে কম ঝাল বেশি লাল এরকম শুকনো মরিচ নর্মালি আনি, ইভেন গুঁড়া করেও আনি। তবে লাস্ট টাইম যখন তারা বাংলাদেশে গিয়েছিল তখন শুকনো মরিচ আনতে ভুলে গেছিল, তো সেই কারণে এখন আমাদের কিনে খেতে হচ্ছে। বাট এখান থেকে আমরা মরিচ, হলুদ, ধনিয়া এগুলো আমরা হচ্ছে এই দেশ থেকে খাই না, বাংলাদেশ থেকে ফ্রেশটা। বাংলাদেশ থেকে কিন্তু দোকান থেকে রেডিমেডটা কিনে আনি না, আমরা একদম মানে ফ্রেশ কিনে তারপর ভেঙে আনি, মানে নিজেরা যাই মেশিনে ভাঙিয়ে আনতে। তো শুকনো মরিচটা এভাবে মেশিনে গুঁড়া করে আনি আমরা, যাতে করে এটা মানে অরিজিনাল হয়। নর্মালি কিন্তু এগুলো নিয়ে অনেক দুই নম্বরই, অনেক হাবিজাবি মিশানো হয়, তো এটা আমরা চাই না। বাট এই যে এখানে এক প্যাকেট হচ্ছে জিরা আছে, জিরা আমরা এখান থেকেই খাই। শুধুমাত্র ধনিয়া, হলুদ, মরিচ এগুলো আমরা বাংলাদেশ থেকে আনি। আর এখানে হচ্ছে এক প্যাকেট জিরা আনা হয়েছে, এই জিরাটা আমরা আস্তে আপাতত রেখে দিব। জিরাটা গুঁড়ো করে মাঝে মাঝে হচ্ছে রেখে দিই, একটু ফ্রেশ ফ্রেশ গুঁড়ো করে। আর এটা হচ্ছে দারুচিনির একটা প্যাকেট। দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব এখান থেকেই কেনা হয়, এগুলো ভালো এখানে। এটা হচ্ছে একটা বালাচুং বালাচুং ভর্তা করে খাই। আর সেই সাথে একটা বড় প্যাকেট মসুরি ডাল আনছে। এই যে চুলা এখন আমি আমার বাবাকে যে হেল্প করব সেটার জন্য আলু বসাইছি আর কড়াই বসাই দিছি। আমি টুকটাক কাজ করব আমারটা, আর বাবা হচ্ছে বাবার রান্না করবে। এখানে একটা ইয়র্কশায়ার পুডিং আছে, এই পুডিংটা হচ্ছে এটা পুডিং বলতে আমরা যেটাকে পুডিং মানে বুঝি সেই পুডিং না, এটা হচ্ছে একটা রুটির মতো, ভেরি সফট। আমি এটা অনেকবার দেখছি এই দেশের দোকানে, বাট কখনোই আনা হয় নাই, খাই নাই। আজকে ভাবলাম আজকে যে খাবারটা করবে বাবা, আজকে বাবা হচ্ছে স্টেক করবে। এই যে বিফ কেটে রাখছে বাবা, একদম সুন্দর করে মশলাও দিয়ে রাখছে। এই বিফ স্টেকের সাথে এই পুডিংটা মানে এই ব্রেডটা যায়। এটাকে পুডিং বলতে আমার কাছে অনেক ফানি লাগে, কারণ এটা কোনো কাছেই মানে আমরা যেটাকে পুডিং ভাবি সেটার মতো না। তো এই যে গরুর মাংস, তারপরে পুডিংটা এখানে আছে। বাবা রান্নাবান্না কিন্তু শুরু করে দিছে। আর এখানে হচ্ছে আমি সবজি কেটে তারপর হচ্ছে ভাপে সিদ্ধ করে রাখছি, মানে চুলায় সিদ্ধ করে নাই, ভাপ দিছিলাম রাইস কুকারে। তারপর রেখে দিছি এখানে। বাবা এটাকে একটু ফ্রাই করবে চুলায়, হয়তো জানি না কী করবে, আমি এখন আছি বাবার সাথে দেখি বাবা কি করে। সবজির মধ্যে এখানে গাজর, ফুলকপি, ব্রোকলি আছে, এখানে আমি আমার মেয়ের জন্য একটু রেখে দিছি। আর এখানে হচ্ছে বাবা রেডি করতেছে সব কিছু যা যা দিবে এই স্টেকের মধ্যে। সো ইটস বেসিকলি হচ্ছে গরুর মাংসের স্টেক, সেই সাথে এটার সাথে সাথে যা যা লাগে একটা প্লেট সাজাতে। সো বাবা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। বাবা যেদিন আমাদেরকে কিছু রান্না করে খাওয়ায় আমরা অনেক এক্সাইটেড থাকি, কারণ অনেক মজার মজার রেসিপি হয়, বিদেশি রেসিপি। আমি হচ্ছে এক সাইডে বসে বাবাকে হেল্প করছিলাম, রসুন কেটে দিয়ে, পেঁয়াজ কেটে দিয়ে, মানে যা যা লাগে টুকটাক, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর বাবা হচ্ছে কাজের থেকে আসছে, সো কাজের থেকে আসার পরে সে কিচেনে মানে আরও বেশি সময় থাকুক সেটা চাই না। সো আমি ভাবলাম যে একটু হেল্প করি। পুডিং একটা বাটির মতো দেখতে, বাট হ্যাঁ এটা ওভেনে বেক করতে হবে। ওভেনে বেশিক্ষণ না, 10-15 মিনিট বেক করলে এটা হচ্ছে খাওয়ার উপযুক্ত হবে। বাট এখন এই যে এরকম দেখতে আমি সুন্দর করে সাজাবো, এটা আমার একটা ওভেনের ট্রে। এই ট্রেটার মধ্যে হচ্ছে সবগুলো একসাথে সাজিয়ে রাখবো। তারপরে হচ্ছে বাবার যখন স্টেকটা মানে হয়ে আসবে তখন এটা আমি ওভেনে দিব, কারণ এটা যেহেতু হতে সময় লাগে না, আগে আগে এটা করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। সো আমি এটা
রেডি করি। আমি এখানে একটু হচ্ছে রসুন কুচি করে দিচ্ছি বাবাকে, আর তারপরে যে এখানে হ্যাশ ব্রাউন আছে, এগুলো দোকানে রেডিমেড কেনা, এটা আলু দিয়ে বানানো হ্যাশ ব্রাউন বলে এই দেশে। এটাও এই মিলটার সাথে অনেক ভালো যাবে। এটা আমি হচ্ছে ফ্রাই করে নিব, ডিপ ফ্রাই করে নিব। এখানে বাবা একটা গ্রেভি করতেছে স্টেক দিয়ে খাওয়ার জন্য, আর আমি হচ্ছে একটু রসুন কুচি দিচ্ছি। এই রসুনটা হয়তো সবজির ভিতরে ইউজ করবে, আমি জানি না কিভাবে করবে, বাবাই ভালো জানে। আমাকে জাস্ট বলছে একটু রসুন কুচি করে দিতে, তো আমি একটু করে নিয়েছি। এটা হচ্ছে একদম মিহি কুচি করা, আর এর থেকে বেশি মিহি কুচি আর করতে পারছি না, এই মেশিনটা দিয়ে করছি তাও। বাটারের মধ্যে রসুন দিয়ে দিয়েছেন। রান্না চলতেছে একদিকে, বাবা হচ্ছে একটার পর একটা চুলায় বসাচ্ছে, আর আমি এখানে টেবিলের উপরে সব সাজিয়ে রাখছি। পুডিংটা, তারপর হচ্ছে ওই যে গ্রেভিটা, সবজিটা হয়ে গেছে। আর আমি চুলায় এখন হ্যাশ ব্রাউনটা ভেজে নিচ্ছি, কারণ বাবার অলমোস্ট ডান। তো হ্যাশ ব্রাউনটা এখন যদি ভাজি তাহলে গরমই থাকবে, খুব একটা ঠান্ডা হবে না। সো এই তো একটার পর একটা করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছে। আর কিছু জিনিস ওভেনে দিব, সেটা তো আসলে চুলায় কোনো সমস্যা করবে না। এখানে একদম গরম গরম রেস্টুরেন্টের স্টেক ভাজা হচ্ছে। ও, বিফ স্টেক, হোমমেড স্টেক। একেবারে ভিতরে কিন্তু হালকা হালকা ব্রাউন ব্রাউন কাঁচা কাঁচা থাকবো, বুঝছো? এটা কি মিডিয়াম রেয়ার, রেয়ার নাকি এটা মিডিয়াম রেয়ার বলতে মিডিয়াম রেয়ার? আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, নরম নরম খাওয়া গেলে হইছে। বিরতে বসানো হয়েছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো একটা স্পেশাল রান্না বা খাবারের আইটেম করতে আসলে কতটা সময় লাগে সব কিছু গুছিয়ে গুছিয়ে করতে, বাট খেতে কিন্তু একদমই সময় লাগে না, তাই না? মানে 10 মিনিটে খাওয়া শেষ, অথচ রান্না কিন্তু দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে যায় এক একটা জিনিস প্রস্তুত করতে। তবে খাবার যদি মজা হয় তাহলে এটাই হচ্ছে আনন্দ। এখন খাওয়া দাওয়া আমাদের প্রায় অলমোস্ট ডান, আমাদের মানে রান্না বান্না। এখন বাবা একটু ডেকোরেশন করে দিচ্ছে। বাবা মূলত আমাকে দেখায় দিচ্ছে কিভাবে ডেকোরেশন করলে সুন্দর লাগবে, তো আমি দেখে তারপর হচ্ছে চেষ্টা করব তার সাথে সাথে আমিও ডেকোরেশন করতে। আমরা যেহেতু 6 জন, তো 6টা প্লেটই আমরা ডেকোরেশন করব, তারপরে যা থাকে এক্সট্রা কারো নিতে ইচ্ছা করলে নিব আর কি। আমাদের খাবার ডেকোরেশন করা শেষ, এখন আমরা অন্ধকারে আলোতে মানে যেভাবে ইচ্ছা সেভাবে ফটোশ্যুট করে নিছি, কারণ এত কষ্ট করে রান্না করে ডেকোরেশন করে খাওয়ার সময় ছবিটা তুললে কিন্তু এটা একটা মেমোরি হিসেবেও থাকবে। আর আমি তো আপনাদের সাথে শেয়ার করতেই পারছি। সো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এই যে আমাদের ফ্যামিলি ডিনার যেটা বলে আর কি। তো দেখলেন, এই ছিল আমাদের আজকের রান্না বান্না, খাওয়া দাওয়া। আর কি দেখাবো, আজকের দিনের হাইলাইট এটাই ছিল। আর যেহেতু আমার শ্বশুর রান্না করে খাওয়াইছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করি রান্না বান্নাটা। আর আমি তো হেল্পই করেছি, সো সাথে সাথে ভিডিও করতে পারছি অনেক বেশি বেশি করে। আর আজকে কিছু দেখানোর নাই, এখন আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে পড়বো, এখন ওকে নিয়েই আমার হচ্ছে সময় কাটবে। আর এই তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা কি দেখতে চান, কোন টাইপের ব্লগ দেখতে চান, ব্লগে আরও বেশি কিছু শেয়ার করবো কি না, সেই সব কিছু আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।